আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ঝোলের রেসিপি। তার জন্য এখানে আমি ৪টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ১ টেবিল চামচের মতো জিরা নিয়েছি। এই ২টা আমি পাটায় পিষে তারপরে রান্নাটা করব। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন বাটিতে উঠিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি মাছ। আমি শুধু মাছগুলো নিয়েছি। আপনারা চাইলে মাথা, পিছা যে যেটা পারেন সেটাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমার রান্নাটা শুরু করে দিব। চুলাটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এখানে আমি অন্যান্য উপকরণ মেশাবো। এখন আমি এখানে দিব শুকনা মরিচের গুঁড়া। ইলিশ মাছের সাথে শুকনা মরিচটাই যায়। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নয়। যার যেটা পছন্দ সে সেটা দিবেন, যার যার ঝালের টেস্ট অনুযায়ী সে সেভাবেই দিবেন আর কি। তো এটা নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নেব। আর এর ভিতরে দিব অল্প একটু পানি, পরিমাণ মতো, জাস্ট অল্প একটু পানি, যাতে করে মশলাটা একটু কষানো হয়। খুব বেশি দিব না, অল্প একটু দিয়েছি। তো এখন মশলাটা কষিয়ে নেব নাড়াচাড়া করে। যখন পানিটা শুকিয়ে আসবে, উপরে তেল ভেসে আসবে, আমি তখন মাছটা দিয়ে মাছটা আর মশলাটা আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর মশলা ২টা একসাথে মেশানোর দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। ২-১ মিনিটের মতো নাড়াচাড়া করব। করার পরে এখানে পানি দিয়ে দেব। যখন দেখব যে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাগুলো চলে গিয়েছে, তখন আমি পানি দিব। ব্যাস, আমার কিন্তু সব মশলাও দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটাও দেওয়া হয়ে গেছে। তো আর কিছুই না, আমার রান্না শেষ। এত অল্প উপকরণে এত সুন্দর একটা রান্না, অল্প সময়ে অল্প উপকরণে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আপনাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার পানি দিয়েছি জাস্ট অল্প, খুব বেশি না। মাছ অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়, আর মাছের ঝোলে যত অল্প পানি দিবেন মাছের স্বাদটা তত ভালো আসে। আমার রান্না হয়ে গেছে। আর নতুন রাঁধুনি যারা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে আপনাদের রান্নার টেস্ট ভালো আসবে। তো আমার এটা এখন নামিয়ে নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।